আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব সেন্টেন্স এন্ডিং ম্যাচিং। এখন জিজ্ঞাসা করতে পারেন যে এটার কাজ কী? যেটা নাম যেরকম নাম ওরকমই হচ্ছে কাজ, সেন্টেন্স এন্ডিং ম্যাচিং। মানে আমাদের কাজ হচ্ছে আমাদেরকে একটা সেন্টেন্স দেয়া আছে, সেইটার এন্ডিংটাকে হচ্ছে ম্যাচ করতে হবে। এখানে আপনার এন্ডিংগুলো দেয়া আছে এবং এলোমেলো করে হচ্ছে দেয়া আছে। আর এখান থেকে আমাদেরকে যেকোনো একটা সিলেক্ট করতে হবে এবং এখানে এক্সট্রা কিছুও দেওয়া আছে। বিকজ এখানে আছে হচ্ছে ৪ টা এবং এখানে আছে হচ্ছে ৪, ৫, ৬, ৭ টা। মানে ৩ টা হচ্ছে আপনার এক্সট্রা দেওয়া আছে। এই ৩ টা আমরা আসলে জানি না। আচ্ছা, এখন এটা সলভ করে কিভাবে? এটা সলভ করার সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে আপনি এখানে যেই সেন্টেন্সটা দেওয়া আছে, রাইট? যে এখানে তো একটা সেন্টেন্স দেওয়া আছে। আপনি ওই সেন্টেন্সটার বা এই সেন্টেন্সটার ফুল পার্টটুকু আপনি পড়বেন। আপনি হচ্ছে প্যাসেজ থেকে এই সেম সেন্টেন্সটা পুরোটুকু হচ্ছে পড়বেন। পড়ে আপনি তো একটা আইডিয়া আপনার হয়ে যাবে যে হ্যাঁ, আমার সেন্টেন্সে এই কথাটা ছিল। এই কথাটুকুর পর আমার অমুক একটা কথা ছিল। দেন আপনার ওই আইডিয়াটাকে ঠিক রাখার জন্যে বা ওই অর্থটাকে সেম রাখার জন্যে আপনি হচ্ছে তখন এখানে আসবেন। এবং আমরা কি জানি? আমরা জানি যে হচ্ছে আমাদের যেই রিডিংয়ের ক্ষেত্রে এরকম অপশন রিলেটেড কোয়েশ্চেনগুলো থাকে, সেখানে যেটা আমাদের আনসার হয় বা ধরেন আমাদের যদি আনসার বি হইতো, তাহলে বি ছাড়া বাকি একটাও এখানে হচ্ছে লাইক টোটালি ইররিলেভেন্ট মনে হবে। আমরা একটা, একটা করে হচ্ছে দেখব এবং একটা, একটা করে হচ্ছে ম্যাচ করব। এখন আপনি হচ্ছে জিজ্ঞাসা করতে পারেন যে, "ভাইয়া এটা কি সলভ করার আগে আমাদেরকে এই এন্ডিংগুলো পড়ে নিতে হবে?" নিজেই হচ্ছে নিজেকে একটু জিজ্ঞাসা করেন যে, আপনি যদি হচ্ছে আ এন্ডিংটা যদি আগে পড়েন, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে শেষ অর্ধাংশ। আপনি ১ম টুকুই হচ্ছে পড়েন নাই কিছু, আপনি জানেন না ১ম টুকু কি। সো শুধু হচ্ছে শেষেরটুকু পড়ে আপনি তো কিছুই বুঝবেন না। ঠিক আছে? সো এটা আসলে আপনার পড়ার এখানে কোনো দরকার নাই। কারণ আপনি যখন এই লাইনটুকু পড়বেন একবার, ঠিক আছে? এই প্রশ্নের লাইনটুকু প্যাসেজে খুঁজে বের করে যখন পুরোটুকু একবার পড়বেন, এরপরে তো আপনি এসে আবার যে এই জিনিসটা আবার ভালো করে পড়তেছেন। সো কেন হচ্ছে আপনি শুধু ১ম একবার পড়ে টাইমটা নষ্ট করবেন? তো এটা আসলে পড়ার ১ম এ কোনো দরকার নাই। আপনি শুরুতেই এখান থেকে কিওয়ার্ড টাইপ কিছু একটা নেওয়ার ট্রাই করবেন এবং সেইটা দিয়ে আপনার প্রশ্নটা আসলে কোথায় আছে, এটা লোকেট করবেন এবং লোকেট করার পর লাইনটা হচ্ছে ভালো করে পড়বেন। অর্ধেক তো দেয়াই আছে, সেই অর্ধেক খুঁজে পাবেন এবং বাকি অর্ধেকটুকু কী আছে সেটা হচ্ছে আরও ভালো করে পড়বেন। সো একটা আইডিয়া নিবেন, এসে এখান থেকে একটা, একটা করে ম্যাচ করে যাবেন। দেখবেন যেকোনো একটাই ম্যাচ হবে। এর থেকে একাধিক হচ্ছে একটা ম্যাচ হবে না। ওকে, সো আমরা হচ্ছে ডিঙ্গল এই নামটা হচ্ছে বলা আছে। সো চলেন ওনাকে দিয়ে হচ্ছে খোঁজা স্টার্ট করি। ওনার নামটা যেখানে আছে ওইখান থেকেই হচ্ছে আমরা স্টার্ট করব, ঠিক আছে? আ ওকে, আমরা যদি হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফে যাই, এটা কিন্তু আমরা 11 থেকে করতেছি এবং 11টা হচ্ছে একটু অন্যগুলো থেকে ব্যতিক্রম। ওকে, ডিঙ্গলের কথা বলা আছে। সো প্রশ্নটা আমাদের কী ছিল? প্রশ্ন কিন্তু পড়ে নিতে হবে। আপনি হচ্ছে যেই কোয়েশ্চেন টাইপই সলভ করেন না কেন, প্রশ্ন আপনি যতক্ষণ পর্যন্ত ঠিকমতো ক্যাচ না করতে পারবেন, আপনি আনসারটাকে খুঁজে পাবেন না। মাইগ্রেটরি রুটস আর লাইকলি টু। সো ডিঙ্গল মাইগ্রেটরি যে রুটটা আছে, আপনার প্যাসেজটা হচ্ছে মাইগ্রেটরি বা ওই যে শীতের সময় পাখিগুলো মাইগ্রেট করে এক জায়গা থেকে আরেক জায়গায়, ওই রকম কিছু একটা, ওই রকম টপিকের উপর। সো মাইগ্রেটরি যে রুটগুলো আছে বা যে রাস্তাগুলো আছে, ওইগুলো নিয়ে হচ্ছে কিছু একটা বলবে। সো চলেন আমরা হচ্ছে দেখি যে সে এই রাস্তা, মাইগ্রেটরি রাস্তাগুলো নিয়ে কী বলে। Okay, apply characteristics in varying degree and combinations to all migrations. They are prolonged movements that carry animal outside familiar habitats. They tend to be linear, not zigzaggy. So কি বলতেছে এটা কি লিনিয়ার, লিনিয়ার মানে সরল রেখার মতো, নট জিগজিগি, জিগজিগি মানে হচ্ছে এরকম 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 এরকম। সো রুটগুলোকে কীরকম বলতেছে, লিনিয়ার বলতেছে, ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা যাই যে দেখি এই লিনিয়ারটাকে ঠিক রাখার জন্য আমরা ওইখান থেকে কোনটা বসাইতে পারবো। এ নাম্বার যদি দেখেন, ডিসকারেজ বাই ডিফিকাল্টিস, এটা হয় না, এটাও হয় না, বিও হয় না। সি, ইট নিয়ে কিছু বলে নাই। ডি নাম্বার, রিপিটেড ডেইলি কিছু বলে নাই। ইগনোর ডিস্ট্রাকশন বলে নাই। বি, গভর্ন বাই দ্য অ্যাবিলিটি অফ ওয়াটার, এরকমও কিছু বলে নাই। ফলো আ স্ট্রেট লাইন, ইয়েস, লিনিয়ার মানে কি স্ট্রেট লাইন, দ্যাটস ইউর আনসার। সো আপনার 19-এর আনসার হবে জি। এরপর 20 কি বলতেছে? এগুলো কিন্তু হচ্ছে আপনার সিকোয়েন্স মেনটেন করে, ঠিক আছে? উপর থেকে নিচের দিকে হচ্ছে সবগুলো নামবে।
টু প্রিপেয়ার ফর মাইগ্রেশন অ্যানিমেলস আর লাইকলি টু। সো মাইগ্রেশনের প্রিপারেশন ধরুন প্রাণীরা কিছু একটা করে। দেখি মাইগ্রেশনের অনুশীলন বা হচ্ছে প্রস্তুতি স্বরূপ প্রাণীরা কি করে। ওকে, এখানে হচ্ছে আমাদের লাস্ট ছিল, এর সামনে হচ্ছে যাই। এই যে প্রিপারেশন বলা আছে, ইনভলভ স্পেশাল বিহেভিয়ার্স কনসার্নিং প্রিপারেশন। সো প্রিপারেশন নিয়ে হচ্ছে কিছু স্পেশাল বিহেভিয়ার শো করে, সাচ অ্যাজ ওভার ফিডিং। কী করে ওরা প্রিপারেশন হিসেবে ওভার ফিড করে। সো এই জিনিসটাকে হচ্ছে ম্যাচ করার জন্য দেখি আমাদের কোন ইয়েটা হবে। বি ডিসকারেজ বাই ডিফিকাল্টিস, নো, এটাও হয় না, এটাও হয় না। ইট মোর দেন দে নিড ফর ইমিডিয়েট পারপোজ। ইয়েস, এক্স্যাক্টলি, ওভারফিট করে বা বেশি খাবার খায় আর কি। ইট মোর, দ্যাট ইজ ইউর আনসার, সি। সো আপনার 20-এর আনসার হচ্ছে সি। ওকে, আচ্ছা দেখেন আমার যে নভেম্বরের ব্যাচটা আছে না, ওইখানে হচ্ছে আজকে থেকে অ্যাডমিশন স্টার্ট হয়েছে, আর 16 তারিখ থেকে হচ্ছে ক্লাস স্টার্ট হবে। ডিসক্রিপশনে হচ্ছে আরও একদম বর্ণনা করে দেওয়া আছে যে ব্যাচের মধ্যে কয়টা কী কী ক্লাস হবে এবং কীভাবে হচ্ছে ফুল ব্যাচটা রান হবে, সব কিছু ডিসক্রিপশনে দেওয়া আছে অথবা হচ্ছে কমেন্টে দেওয়া থাকবে। সো দিস ইজ মাই নাম্বার, অ্যান্ড আপনারা হচ্ছে কন্ট্যাক্ট করে অন্তত একবার জানতে পারেন যে আসলে এটা কাদের জন্য ঠিক হবে, আপনার বেসিক লেভেল কেমন থাকলে আপনি সেটা স্টার্ট করতে পারবেন। বেসিক্যালি আপনি যেরকম বেসিকেরই থাকেন না কেন আপনি সেটা স্টার্ট করে দিতে পারবেন। কারণ ওই যে একটা আমি আগেই বলছি যে বেসিক ইজ কাইন্ড অফ আ ফেয়ার, যেটা হচ্ছে আমরা তৈরি করছি, আমাদের যে টিচার আছে সেটা তৈরি করে দিছি যে আপনাকে আইএলটিএস স্টার্ট করার আগে 3 মাস বেসিক করে নিতে হবে। আসলে এরকম কিছু না, আপনি স্টার্ট করে দিতে পারেন, ঠিক আছে। মাঝখান দিয়ে কিছু কিছু জিনিস দরকার হয় যেগুলো হচ্ছে আপনি অন্য মানে 2টা মডিউল করার পাশাপাশি আপনি ওই গ্রামাটিক্যাল জিনিসগুলো দেখে নিতে পারেন। এগুলো এমন না যে হচ্ছে এগুলো শিখতে আপনার 2-3 মাস সময় লেগে যাবে, ঠিক আছে। এই ফোনথিসিস এগুলো হচ্ছে আজেরা জিনিস, এইগুলো দরকার পড়ে না, বিশ্বাস করেন। আমার কোর্সে যারা আছে ওরা হচ্ছে জানে যে আসলে আমার কোর্সে কী চলতেছে। ওকে, 21 নাম্বার, ডিউরিং মাইগ্রেশন অ্যানিমেলস আর আনলাইকলি টু। সো মাইগ্রেশনের সময়টাতে অ্যানিমেলস বা প্রাণীরা কিছু একটা করে না। ওকে, সো এখন আমরা হচ্ছে যাই যে দেখি যে ওই মাইগ্রেশনের টাইমটায় অ্যানিমালটা হচ্ছে কি করে না। ওকে, এরপরে যদি হচ্ছে আমরা দেখি স্পেশাল অ্যালোকেশন অ্যান্ড মোর মাইগ্রেটিং অ্যানিমেলস মেনটেন। দেখেন কি বলতেছে, মাইগ্রেটিং অ্যানিমেল মানে কি, যে অ্যানিমেলগুলো মাইগ্রেট করতেছে, রাইট। একটা এখানে আপনার কন্টিনিউয়াস টেন্সে বলা আছে। সো মানে ওই টাইপের এলিমেন্ট দিয়ে কথা বলতেছে যারা মাইগ্রেট করতেছে, ওই রানের মধ্যে আছে। মাইগ্রেটিং অ্যানিমেলস মেনটেন অ্যান ইন্টেন্স অ্যাটেন্টিভনেস to the greater mission, which keeps them undistracted by temptations and undeterred by challenges that would turn other animals aside. সো ওরা কী করে, ওরা অনেক বেশি অ্যাটেন্টিভ থাকে এবং আনডিস্ট্রাক্টেড থাকে মাইগ্রেশনের সময়। চলেন এই জিনিসটুকুকে ম্যাচ করার জন্য দেখি কোনটা ম্যাচ হয়। এই নাম্বার কী বলতেছে, বিইং ডিসকারেজড বাই ডিফিকাল্টিস। এরকম কি কিছু হয় যে ডিফিকাল্টি দিয়ে হচ্ছে ডিসকারেজড হয়? দেখেন আপনি যদি হচ্ছে প্রশ্নটাকে ঠিকমতো না পড়তেন আপনি হয়তো বা স্কিপ করে চলে যেতে পারতেন। দেখেন আনলাইকলি বলছে, হয় না। কি হয় না? ওই যে ওইখানে বলছে যে ডিস্ট্রাক্টেড হয় না, তাই না? তো আপনি যদি হচ্ছে প্রশ্নটাকে ঠিকমতো না পড়তেন আপনি এ এবং সি এর মধ্যে এই দুইটার মধ্যে একটু কনফিউজড হয়ে যেতে পারতেন যে এখানে তো বলছে আনলাইকলি, আর আপনি ওখানে পাচ্ছেন যে হচ্ছে ডিস্ট্রাকশনগুলোকে ইগনোর টাইপ করে, রাইট। কী বলছে, ওরা হচ্ছে আনডিস্ট্রাক্টেড থাকে। সো আপনি হয়তো বা ইগনোর ডিস্ট্রাকশনস এটা দিয়ে দিতে পারেন, কিন্তু এখানে কী বলছে, কোনটা করে না, ঠিক আছে। আনলাইকলি টু ইগনোর ডিস্ট্রাকশন, নো। ওরা যদি হচ্ছে ডিস্ট্রাকশন যদি ইগনোর, এখানে কিন্তু নেগেটিভ টাইপ বলা আছে, ঠিক আছে। সো কী করে না, ওরা হচ্ছে এই যে এ নাম্বার বি ডিসকারেজড বাই ডিফিকাল্টিস, ওদের যে ডিফিকাল্টিসগুলো আছে সেগুলো দ্বারা ডিস্ট্রাক্টেড হয় না বা ডিসকারেজড হয় না। দে আর আনলাইকলি টু বি ডিসকারেজড বাই ডিফিকাল্টিস। আপনি যদি এটাকে বসাইতে যান আপনার অর্থটা একদম কমপ্লিটলি উল্টো হয়ে যাবে, ওখানে যা আছে তা থেকে কমপ্লিটলি উল্টো হয়ে যায়। সো দ্যাটস ওয়াই ই আর এখানে হচ্ছে না, এখানে হচ্ছে বি ডিসকারেজড বাই ডিফিকাল্টি, কারণ আনলাইকলি বলছে। সো আনলাইকলি মানে যে কিছু না হওয়া, কি হয় না,
ডিফিকাল্টিস দ্বারা ডিসকারেজড হয় না, তো ওরা অ্যাটেন্টিভ থাকে অনেক বেশি। সো এই হচ্ছে আপনার আনসার। ওকে, 22 আর্টিক টার্নস ইলাস্ট্রেট মাইগ্রেটিং অ্যানিমেলস এবিলিটি টু। সো আর্টিক টার্ন যেটা আছে সেটা মাইগ্রেটিং অ্যানিমেলের কোনো একটা অ্যাবিলিটিটাকে ওরা ডেসক্রাইব করছে। সো চলেন আমরা যে দেখি যে ওদের কোন অ্যাবিলিটিটা আছে। ওকে, অ্যান আর্টিক টার্ন এখানে বলা আছে, দেখি ওরা হচ্ছে কোন অ্যাবিলিটিটা ডেসক্রাইব বা আবিষ্কার করছে। দ্য আর্টিক টার্ন রেজিস্ট destruction because it is driven that the moment by an instinctive sense of something we humans find admirable, larger purpose. In the other word, it is determined to reach its destination. The bird senses that it can eat, rest, and mate later. Right now, it is totally focused on the journey. So, কি করে ওরা? লাইনটুকু পড়েন। In other words, it is determined to reach its destination. So এটার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য অনেক বেশি বদ্ধপরিকর। The bird senses that it can eat, rest and mate later. Right now it is totally focused on the journey. এই কথাগুলো বলা আছে। আর্টিক টার্ন এই জিনিসগুলো আবিষ্কার করছে যে ওরা অনেক বেশি ডিটারমাইন থাকে, ওরা হচ্ছে খাবার খায় না, কী করে না, ওরা হচ্ছে খাবার খায় না, রেস্ট নেয় না, একদম ফুললি জার্নির উপর ফোকাস থাকে। সো এই কথাটাকে রিপ্লেস করার জন্য দেখেন আবার একটা করে ম্যাচ করি। এ তো আগেই হয়ে গেছে। বি, ট্রাভেল অন ওপেন ল্যান্ড হোয়ার দে ক্যান লুক আউট ফর প্রেডিটরস, নো। সি নাম্বার তো আগেই শেষ। পে রিপিটেড ডেইলি, এরকম কিছু বলে নাই। ই নাম্বার কী বলছে? ইগনোর ডিস্ট্রাকশনস। ইয়েস, দ্যাট ইজ দ্য আনসার, দ্যাট ইজ দ্য আনসার। কারণ ওই যে ওরা হচ্ছে খাবার খায় না, রেস্ট নেয় না, এগুলো কি ডিস্ট্রাকশন, এগুলোকে ওরা কী করে? ইগনোর করে জার্নির উপর হচ্ছে ফুললি ফোকাসড করে। সো দ্যাট ইজ দ্য আনসার, ই নাম্বার। সো আর্টিক টার্ন ইলাস্ট্রেটস মাইগ্রেটিং অ্যানিমেলসেস এবিলিটি টু ইগনোর ডিস্ট্রাকশনস, দ্যাট ইজ দ্য আনসার। ওকে, আসসালামু আলাইকুম।